হাদিস শরীফে এসেছে এই 6 শ্রেণীর ব্যক্তিদের দোয়া আল্লাহ তাআলা কখনোই ফেরান না। এই 6 শ্রেণীর ব্যক্তিদের করা দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেয়। এছাড়াও আল্লাহ তাআলা বলেন এই 6 শ্রেণীর ব্যক্তিদের সাথে যারা অন্যায় করবে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে। তবে কারা সেই 6 শ্রেণীর ব্যক্তি আপনার কি জানা আছে? প্রত্যেক মুসলিমেরই জানা উচিত এই 6 শ্রেণীর মানুষ সম্পর্কে। আপনি যদি একজন মুসলিম হন তবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ এই 6 শ্রেণীর ব্যক্তিদের কোনো উপকারে যদি আপনি আসতে পারেন তাহলেও আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটি বিষয় জানতে চাই যে আপনি কি চান আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্টি হোক? যদি মনে প্রাণে চেয়ে থাকেন তবে অবশ্যই কমেন্টে একবার আলহামদুলিল্লাহ বলবেন এবং ভিডিওটি শেয়ার করার মাধ্যমে ছড়িয়ে দিবেন। তো সেই 6 শ্রেণীর ব্যক্তিদের মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হলো তারা যারা অসুস্থ, অর্থাৎ অসুস্থ ব্যক্তি। আল্লাহ তাআলা বলেন কোনো অসুস্থ ব্যক্তি যদি অসুস্থতার সময় আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করে আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দেন এবং তার মর্যাদা বাড়িয়ে দেন। কেননা হাদিসে এসেছে তোমরা যদি কোনো অসুস্থ ব্যক্তির সাথে দেখা করতে যাও তবে সেই ব্যক্তির কাছ থেকে নিজের জন্য দোয়া চেয়ে এসো, কারণ আল্লাহ তাআলা অসুস্থ ব্যক্তির দোয়া ও মিনতি অতি দ্রুত কবুল করে নেন। দ্বিতীয় শ্রেণীর যে সকল মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করে তারা হলো রোজাদার ব্যক্তি। একজন রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রাখার পর যখন সন্ধ্যায় ইফতারির আগে সামনে ইফতার রেখে আল্লাহর দরবারে দুহাত উঁচু করে দোয়া প্রার্থনা করে আল্লাহ তাআলা সেই বান্দার দোয়া কখনোই ফেরান না। তৃতীয় যে শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন তারা হলো সেই সকল পিতামাতা যারা নিজেদের সন্তানের জন্য দোয়া করে। যদি কোনো সন্তানের জন্য তার পিতামাতা আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করে তবে আল্লাহ তাআলা সেই পিতামাতার দোয়া কখনোই নাকচ করেন না। এছাড়াও যদি কোনো সন্তানের দ্বারা পিতামাতার মনে কষ্ট জমা হয় তবে সেই পিতামাতা সন্তানের প্রতি বদদোয়া না করলেও সেই সন্তানের উপর আল্লাহ তাআলা দুনিয়াবি আযাব পেশ করেন। চতুর্থ সেই শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন যারা অন্যের অনুপস্থিতিতে অন্যের জন্য দোয়া করে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি তার ভাইয়ের জন্য পেছনে বা তার অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে তবে সেই দোয়া দেখে ফেরেশতারাও সেই ব্যক্তির জন্য দোয়া করা শুরু করে এবং আল্লাহ তাআলাও সেই ব্যক্তির দোয়া কবুল করে নেন। পঞ্চম ব্যক্তি হলো তারা যারা মজলুম বা নিপীড়িত হয়ে থাকে। যদি কোনো ব্যক্তি বা জাতির মাধ্যমে কোনো ব্যক্তি বা অন্য জাতি নিপীড়িত হয় এবং সেই জাতি বা ব্যক্তি যদি আল্লাহর দরবারে কষ্ট পেশ করে তবে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নেন। এবং ষষ্ঠ শ্রেণীর ব্যক্তিরা হলো তারা যারা এক দেশ থেকে আরেক দেশে সফর করে বেড়ায় বা মুসাফির বলে যাদের। হাজারো ব্যস্ততার মাঝে যারা মুসাফির অবস্থায় আল্লাহর জন্য 2 রাকাত নামাজ আদায় করে তাদের দোয়া আল্লাহ ফিরায় না। প্রিয় দর্শক, আমরা সব সময় চেষ্টা করব এই 6 শ্রেণীর ব্যক্তিদের সাথে থাকার এবং এই 6 শ্রেণীর ব্যক্তিদের গুণাগুণগুলো নিজেদের মধ্যে ফুটিয়ে তোলার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন।